ও আলেম শুনে নাও, ওদের জানাজা ওরা হারাম হারাম হারাম। কে আসছে আমার কাছে? আসুক তো দলিল দেখাইয়া তারপরে যাবো এখানে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্ল ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. وقال الله تعالى في آية أخرى: وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وقال الله تعالى: قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من عاب. قالوا يا رسول الله ومن يابى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد عابى. আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আন-নিসা 65 নম্বর আয়াতে কারীম তেলাওয়াত করেছি। আল্লাহ বললেন, এ দুনিয়ার বান্দারা, এই জমিনটা কিন্তু আমার, এই জমিনে আমার দাসত্ব হবে, আমার গোলামি হবে, আমার ইবাদত বন্দুকি হবে। তোমরা আমার জমিনে আমার আবাদ করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমি তোমাদের জান্নাতের মধ্যে বিল দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিব, জান্নাতে দিয়ে দিব। তাহলে এই জমিনে ইবাদত হবে আল্লাহ, দাসত্ব হবে আল্লাহ। ইসলামের সমস্ত নিয়ম কানুনগুলো মানব কার? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সকলে মানলাম
সকল কিছু মানলাম, নামাজও পড়তেছি, রোজাও রাখছি, যাকাতও দিচ্ছি, বাকিগুলো বাকি কি? শুনেন, দেখেন, ইসলাম আমাদের পুরোপুরি ভাবে মানতে হবে কি হবে না? কথা বলে আল্লাহর নবী বললেন, যে রোগ তোমাদের মাঝে ছড়িয়ে পড়বে, বিশ্ব নবী বললেন, ওই রোগ আগের মানুষ কিন্তু দেখে নাই। কথা বলে দেখে নাই, শোনে নাই, ওই রোগটা কিন্তু তোমাদের সামনে আক্রমণ করবে। তোমাদের জমিনের মধ্যে পাপ হয়েছে বেশি, জেনা হয়েছে বেশি, অশ্লীলতা ছড়িয়ে গেছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে ফেসবুকে দেখলাম করোনা ভাইরাস আবার আক্রমণ করতেছে, এটা কি আগে ছিল? কথা বলেন, এই যে 17 কি 18 সালে এই করোনা ভাইরাস শুরু হয়ে গেল, কিন্তু আমি মনে করি আল্লাহ নবীর কথাটি আমার স্মরণ হয়ে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটি স্মরণ হয়ে গেল। ওখানে আলেমদেরকে আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবে, তারপরে ফিতনা শুরু হবে। কি হয়েছে কি হয় নাই? দাফন শুরু হবে। এই যে আল্লাহ নবী বললেন, ইমামের হলো মসজিদের নেতা, নেতার উপর বড় কথা বলা অনেক বড় অপরাধ। কিন্তু আল্লাহ নবী বললেন, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, কান খাড়া করে শুনবেন। আল্লাহ নবী কিন্তু বললেন, আলেম কিন্তু আমার ওয়ারিস, ওকে মানো, ওর সঙ্গে মুলাকাত করো। রাসূলের সঙ্গে মুলাকাত করা হয়ে গেল। কিন্তু আজকে আমাদেরকে প্রকাশ্যে ভাবে গালিগালাজ করা হয়। ও জাতি, শুনে নাও, আলেম ওলামাকে গালি দিলে তোমাদের ক্ষতি আছে। আলেমেরা যদি এক প্রার্থনে হয়ে যায়, এক কাতারে হয়ে যায়, কুত্তা মরে, গরু মরে, শুয়োর মরে, কিন্তু মুসলমান শুনে নাও, তোমাদের কুত্তার মতো মত হবে, জানাজা যাওয়ার মতো আলেম খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলেমকে তোমরা গালি দাও, আলেম না হলে আকিকা হয় না, জবাই হয় না, গরু জবাই করা হয় না। এই যে দেখেন, কুরবানির গরু জবাই করা ইমামকে লাগে না, কুরবানি গরু জবাই করা যে কুরবানি দিবে সে জবাই করবে, এটাই সুন্নাত, এটাই সুন্নাত। কিন্তু আমরা মানি না। ইমাম আসে না এখনো, আসে না না? এ জাতি কপাল পোলা জাতি। ইমামকে গালি দেওয়া মানে রাসূলকে গালি দেওয়া হয়। রাসূলকে যারা গালি দেয়, ইমামকে গালি দেওয়া, রাসূলকে গালি দেওয়া, তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সে যারা রাসূলকে ভালোবাসলো, সে রাসূল জান্নাতে তাদের সঙ্গে সুপারিশ করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রকাশ্যে গোপনে কি হবে দেখেন, সব ব্যথি সরিয়ে পড়বে যা আগের মানুষ কখনো দেখে নাই। কথা বলেন, দেখে নাই। 2 ওয়ালাম ইয়ানকুজুল মিকিয়ালা ওয়াল মিজান। 2 নম্বর কাজটি হলো
যখন কোন জাতি মাপে কম দেয়, কি দেয়? আছে না? আছে কি নাই? মাপে কম দেয়। হুজুর এই 100 গ্রাম বেশি দিলাম, নিয়ে যান নিয়ে যান। কিন্তু অন্য দোকানে যায় দেখতেছি ওই 100 গ্রামের সব আছে না নাই? এগুলো যাদের ভিতরে থাকবে, এই কাজগুলো যাদের ভিতরে থাকবে, এরা প্রকৃত মুমিন ঈমানদার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর এটা, 3 নম্বর তারপরে হলো ইল্লা উখিযু বিসসিনিনা। দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ, খাদ্য দুর্ভিক্ষ দেখা দিবে, যাই না? কথা বলে দেশে কি যায় না? তারপরে আল্লাহর নবী বললেন ওয়াশিদ্দাতিল মাউনাহা, অর্থনৈতিক গজব দেখা দিবে। সমাজে হচ্ছে কি হচ্ছে না? অর্থনৈতিক গজব দেখা দিচ্ছে কি দিচ্ছে না? কথা বলে। তারপরে ওয়াজাউ বিসসুলতানি আলাইহিম, শাসক শ্রেণী তাদের উপর নির্যাতন অত্যাচার শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? তাই হয় নাই দেশের মধ্যে? অন্যায় ভাবে বিনা কারণে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইল্লা মুনিউল কাত্তারু মিনাস সামাই, সে দেশে রহমতের বৃষ্টি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেবে। মানুষের জন্য কি বৃষ্টি হয়? হাদিসটা দেখেন, মানুষের জন্য কোন আলেম বলতে পারবে না আমাদের জন্য বৃষ্টি হয়। কিয়ামত পর্যন্ত ওই আলেম বলতে পারবে না আমাদের জন্য বৃষ্টি হয়। বৃষ্টি আমাদের জন্য হয় না, বৃষ্টি হয় স্বতন্ত্র জন্তু, তাদের কারণে বৃষ্টি হয় সমাজ বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসটা পড়ে দেখুন, সে দেশে রহমতের বৃষ্টি বন্ধ হবে। এরপরে কেন আল্লাহ বৃষ্টি দেয়? শুনুন মুসলিম মিল্লাত, বৃষ্টি দেয় এই কারণে রাসূল বললেন ওয়ালাউলাল বাহা বাহা নিম, চতুর্পদ জন্তু নির্বোধ প্রাণী না থাকলে তাহলে কখনোই আল্লাহ বৃষ্টি দিতেন না, কখনোই না, কোনদিনের জন্য না, আল্লাহ বৃষ্টি দিতেন না। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহর নবী বললেন ওয়ালাম ইয়ানকুযু আহাদাল্লাহি ওয়া হাদার রাসূল, যখন কোন জাতি আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার ভঙ্গ করবে, অসংখ্য মানুষ আছে আল্লাহ এবং রাসূলের অস্বীকার অমান্য করে, আছে না নাই? এরা বলে আমি মুমিন। তুমি যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং রাসূল যেটা রায় দিয়েছে, যেটা সিদ্ধান্ত দিয়েছে, যেটা বিচার দিয়েছে, এই বিচার যদি তোমরা গ্রহণ চিত্রে মেনে না নাও, তোমরা আজীবন ধরে মুসলমান বলে দাবি করতে পারবে না। তারপরে আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী বলেন ওয়ামা লামাতাহাকুম আনিম্মাতুহুম বিকিতাবিল্লাহ, সে মুসলিম দেশে কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার ফয়সালা হয় না, সেই দেশে পরপরের মধ্যে আল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বক্তা এসে গেছে, হাদিসের অনুবাদ অনেক অনেক, কিন্তু বলতে পারলাম না। কিন্তু হাদিস কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হয়। শুনে মানুষের রূহ লাগাইলে তৈরি করা এ বিচার ফয়সালা আল্লাহ বিরোধী কাজ। কথা বলেন ঠিক কিনা? বিচার যদি ফয়সালা নিতে হয়
কোরআন থেকে নেন। মসজিদ হলো আল্লাহর নবীর পার্লামেন্ট। কিসের মসজিদ কথা হবে না? কে বলেছে কথা হবে না? কথায় 100 বার হবে মসজিদে কোরআনের কথা হবে, কোন রাজনীতির কথা হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে কথা হবে। কিসের বাধা? চলতেছে, জনক থাকো, সময় আসবে ইসলামের বিজয়। আজকে নয় কালকে ইসলামের বিজয়। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য ধারণ করো, সময় আসবে এমন তোমরা ইসলামকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতেছো, কিন্তু সময় আসবে এমন এন্দুরের পত্র খুঁজে পাবা না পালাতে। কথা বলে দেখেন, ওই স্বৈরাচার শাসকের কথা ভেবে চিন্তে মাথায় রাখেন। ইসলামের কথা যারা ইসলামকে নিয়ে বিদ্রোহ করা হয়, ইসলামকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, ও আলেম শুনে নাও, ওদের জানাজা পড়া হারাম হারাম হারাম। কে আসছে আমার কাছে? আসুক তো দলিল দেখাইয়া তারপরে যাবো এখানে। ইসলামের বিরোধিতা করবে না, প্রয়োজন হলে ইসলামের পক্ষে থাকবা। ইসলামের পক্ষে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদের জন্য জান্নাত আল্লাহ বরাদ্দ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এটাও শিখছেন আল্লাহ দান করেন। আমি মসজিদে কোরআনের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। আমার বন্যাম মসজিদে নয়, আমার বন্যাম মাঠে নয়, এই বাদামতলিতে নয়, এবং বাজারে দোকানের ভিতরে আমার বন্যাম নয়। আমার বিপদ যারা করে মৃত্যু ব্যক্তি ভাইয়ের গোস্ত খাওয়া যে গুনাহ, ওই গুনাহ তার আমল নামায় পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ কর। আমার বিপদ করতেছে, সত্য সত্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নানা বলছে, মরহুম সফিয়ান নানা বলছে, রুহুল তোর মসজিদ আছে এখানে, দায়িত্ব পাইলে পিছনে যায় কি কয় প্রতিবাদ করবেন না, প্রতিবাদ করবেন না হলে ভাষা সৃষ্টি হয়ে যাবে। ধৈর্য ধরো, ধৈর্য। আল্লাহ মুরব্বীদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করে। আমিন। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে এটাও শিক্ষণ আল্লাহ দান করেন। আমিন। আমার জন্য দোয়া করবেন। আর যারা ওই যে বাদামতলিতে বসে আছেন, আপনারা দয়া করে জান্নাতের বাগানে বসে